সামনের টাওয়ারগুলো যেগুলো হচ্ছে এটা এ ব্লক, তারপরে এইদিকে যদি আসে এটা বি ব্লক, আর এইদিকে যদি চলে আসে এটা সি ব্লক। এটা হচ্ছে ফেজ 2। ও পার্কিং এর যদি আমি অ্যারেঞ্জমেন্ট বলি তাহলে এখানে আপনি কিন্তু মেকানিক্যাল পার্কিং পাবেন, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো একটা লোয়ার লেভেল, একটা আপার লেভেল। তো দেখুন ওই লিফট আর এই লিফটের মধ্যে তফাৎটা কি হচ্ছে আপনাকে যদি বোঝাই, তো এটা হচ্ছে আমি যেটা এখন দেখালাম এটা হচ্ছে প্যাসেঞ্জার লিফট, ওটা হচ্ছে স্ট্রেচার লিফট। আর এটা হচ্ছে আপনার গেট, যেটা আপনাকে আমি গনির আগের প্রজেক্টগুলো মানে আগের ফ্ল্যাটগুলো তো দেখিয়েছি, এখানে দুটো করে গেট দেওয়া থাকে। ফেজ 2তে কিন্তু গেটের কিন্তু স্ট্রাকচারটা একটু চেঞ্জ করা হয়েছে। ফেজ 1-এ যেমন আপনার ফাইবারের গেট ছিল, এটা কিন্তু হার্ডউড গেট আছে। আর ব্যালকনি থেকে যে ভিউটা পাবেন সেটা আপনাকে আগেও আমি দেখিয়েছি। এই রাস্তাটা যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার যশোর রোড। এবার দেখুন আপনি এই ফ্লাইটটা ল্যান্ড করছে, তো এয়ারপোর্টটা কতটা কাছে আর বলে বোঝানো যাবে না। পোর্শনে যেটা হচ্ছে আপনার সুইমিং পুল, তাহলে এখানে সবার আগে আপনি যেটা দেখতে পারবেন জিম। তাহলে এখানে হচ্ছে আপনার যোগা, একটা বাস্কেটবল কোর্ট। দুর্গাপুজো এখানেই হয়, কিন্তু এই জায়গায় হয়, প্রায় 2 বছর ধরে হচ্ছে। তো এটা আপনার হচ্ছে বাস্কেটবল কোর্ট। আর এইদিকে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে আপনার ব্যাডমিন্টন কোর্ট। আর এটা হচ্ছে আপনার রানওয়ে, যেটা দেখতে পাচ্ছেন, মানে টেক আপ অ্যান্ড ল্যান্ডিং পয়েন্ট এটা হচ্ছে। আর এটা হচ্ছে আপনার পুরো যশোর রোড। নেক্সট ভিডিওতে আপনাকে রাজারহাট রোডের উপরে একটা কমপ্লেক্সে ফ্ল্যাট দেখাবো। যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন, বাট 1 বছরের মধ্যে হ্যান্ডওভার হচ্ছে। তো আপনিও যদি প্ল্যান করছেন 1 বছরের মধ্যে কোনো একটা ভালো ফ্ল্যাট যেন আপনি পেয়ে যান ভালো লোকেশনে অন রাজারহাট, চিনার পার্কের কাছে, আর আপনার নিউ টাউন থেকে কানেক্টিভিটি খুবই ইজি, তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিউচার নোটিফিকেশনের জন্য বেলটাকে টিপে রাখুন, সো দ্যাট আপনি প্রত্যেকটা আপডেট পান। এখন আমরা যশোর রোডের সামনে দাঁড়িয়ে আছি। সামনে দেখছেন মেট্রোর কাজ চলছে, আর ঠিক মেট্রোর অপোজিটেই কিন্তু এই প্রজেক্টটা। সামনের টাওয়ারগুলো যেগুলো হচ্ছে এটা এ ব্লক, তারপরে এইদিকে যদি আসে এটা বি ব্লক, আর এইদিকে যদি চলে আসে এটা সি ব্লক। এটা হচ্ছে ফেজ 2। এটা ফেজ 2 এর হ্যান্ডওভার সবে স্টার্ট হয়েছে। আর আপনি দেখতে পারবেন অনেকটা গ্রিনারিজ আছে। আর এগুলো যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে ফেজ 1, যেখানে অলরেডি লোক থাকছে। আপনি কাপড় ওপর দেখে বুঝতে পারছেন কি এখানে লোক আছে। এখানে একটা টেম্পল করে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা যেটা হচ্ছে পার্কিংয়ের। হচ্ছে কমপ্লেক্স, চারদিকে আপনি কিন্তু গ্রিনারি পাবেন, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এই পোর্শনে আরেকটা প্রজেক্ট চলছে আপনার সৃজন মিডল্যান্ড, মানে যেটা কমপ্লিট হয়ে গেছে, পিপল আর স্টেইং দেয়ার। আর এটা হচ্ছে আপনার জাস্ট প্রজেক্টের পেছন দিকের পার্টে আমি আছি। প্রজেক্টটা আপনার এইভাবে হচ্ছে, বিশাল বড় একটা প্রজেক্ট আছে, প্রায় 250 ইউনিটস প্লাস আছে। আর এইদিকে যেগুলো হচ্ছে এগুলো আপনার ড্রাইভওয়ে আছে, প্লাস কিছু এখানে কিন্তু প্লান্টেশনগুলো আগে থেকেই ছিল, যেগুলোকে এখানে কাটা হয়নি, এভাবেই থাকছে। আর গ্রিনারিজ কিন্তু প্রচণ্ড লেভেল এখানে দেওয়া হয়েছে। কমপ্লেক্সের মধ্যে অ্যামিনিটি সমস্ত কিছু আছে, সেটা আপনাকে দেখাবো। পার্কিংয়ের যদি আমি অ্যারেঞ্জমেন্ট বলি তাহলে এখানে আপনি কিন্তু মেকানিক্যাল পার্কিং পাবেন, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো একটা লোয়ার লেভেল, একটা আপার লেভেল, দুটো লেভেলে পার্কিং আছে এখানে। আর আমরা এখন ফেজ 1-এ আছি, বাট আজকে যে ফ্ল্যাটটা দেখাবো সেটা হবে যশোর রোড ফেসিং, ফেজ 2-তে হবে। ফেজ 2 আপনাকে আগেই আমি ডিমার্কেট করে দিয়েছি। এটা হচ্ছে টাওয়ার সি। নিচে থেকে আপনি এখানে একটা গেট দেখতে পাচ্ছেন, ওই দিকে হবে আপনার টাওয়ার বি, আর ওটা হবে আপনার টাওয়ার এ। তো টোটাল এখানে H অব্দি আছে। এটা হচ্ছে ফেজ 1 অ্যান্ড ফেজ 2। আমরা এখন ইন করব, তার আগে বলে দিই এখানে কিন্তু কিছু ওপেন টেরেস সহ ফ্ল্যাটগুলোও আছে। যারা কিনেছেন তো তারা কিন্তু টেরেস পাচ্ছেন একটা। আর আমরা এখন ইন করছি। করিডোরে যদি আমরা ঢুকি তাহলে এটা হচ্ছে করিডোর। আর এখান থেকে আমরা একটু লেফট ধরবো। অলরেডি হ্যান্ডওভার প্রসেস স্টার্ট হয়েছে, তো একটু লাইট এখানে কম আছে, তাও আমি একটু চেষ্টা করি লাইটটাকে দেওয়ার জন্য। তো আমরা এখন যাব 5th ফ্লোরে। G+6-এর কিন্তু বিল্ডিং হচ্ছে, আর আমরা কিন্তু টপ ফ্লোরে যাচ্ছি। দুটো করে লিফট আছে, এই পোর্শনে একটা আছে আর এই পোর্শনে একটা আছে। আমি এটাও তুলে দেখাই, এটা কিন্তু হচ্ছে আপনার স্ট্রেচার লিফট কিংবা
সার্ভিস লিফট আপনি বলতে পারেন। আমি ফেরার পথটা দেখাচ্ছি। আমরা এই লিফটেই এখানে, ওটা 6th ফ্লোরে আছে, তো ওটা ওপেন হোক। তো দেখুন ওই লিফট আর এই লিফটের মধ্যে তফাৎটা কি হচ্ছে আপনাকে যদি বোঝাই, তো এটা হচ্ছে আমি যেটা এখন দেখালাম এটা হচ্ছে প্যাসেঞ্জার লিফট, ওটা হচ্ছে স্ট্রেচার লিফট। তো চলুন আমরা এবার যাই। 5th ফ্লোরে G+6 এর বিল্ডিং আছে, আর কোণের লিফট আছে কিন্তু আপনি যেটা দেখতে পাচ্ছেন। তো আমরা চলে এসেছি এখন 5th ফ্লোরে, আর এটা হচ্ছে আপনার গেট, যেটা আপনাকে আমি ভবনের আগের প্রজেক্টগুলো মানে আগের ফ্ল্যাটগুলো তো দেখিয়েছি, এখানে দুটো করে গেট দেওয়া থাকে। ফেজ 2তে কিন্তু গেটের কিন্তু স্ট্রাকচারটা একটু চেঞ্জ করা হয়েছে। ফেজ 1-এ যেমন আপনার ফাইবারের গেট ছিল, এটা কিন্তু হার্ড গেট আছে। তো এখানে একটা আপনাকে ভেন্টিলেশনের পয়েন্ট করে দেওয়া হয়েছে, সো দ্যাট কি যদি আপনার এই দরজাটা যদি খোলা থাকে তাহলে কিন্তু আপনার হাওয়া ঢুকবে। আর আমরা এই মুহূর্তে কিন্তু ঢুকছি নর্থ থেকে সাউথে। একবার আমি রিকনফার্ম করে নিচ্ছি, ঢুকছি ইস্ট থেকে ওয়েস্টে, নর্থ থেকে সাউথে একটু ভুল বললাম রিকনফার্ম করার পরে কম্পাস থেকে। তো আমরা এখন ইস্ট থেকে ওয়েস্টে ঢুকছি। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। একটা প্যানোরামিক ভিউ আগে আপনাকে দেখাই। প্রচণ্ড কিন্তু হাওয়া আছে এখানে, তার জন্য আমার এটাই ভয় কি গেটটা যেন আপনি বন্ধ না হয়ে যায় কিংবা আওয়াজ হয়ে বন্ধ না হয়ে যায়, তার জন্য গেটটাকে আমি বন্ধই করে দেব। তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। একটা আমি আপনাকে ব্রিফ একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। সামনে যেটা দেখছেন ওটা হচ্ছে ব্যালকনি, আর এইখান থেকে আমরা ইন করেছিলাম, মানে ইস্ট থেকে ওয়েস্টে ইন করেছিলাম। আর দরজাটা তো আপনাকে আগেই বলে দিয়েছি। এখানে আপনার এমসিবি হ্যাভেলসের কিন্তু এমসিবি বক্স দেওয়া আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর পুরো পুট্টি করা হয়েছে, একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আছে, কখনো এটা ইউজ হয়নি, মানে আনইউজ ফ্ল্যাট আছে। আর এই দিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে কিন্তু আপনার ব্যালকনি, আর ব্যালকনি থেকে যে ভিউটা পাবেন সেটা আপনাকে আগেও আমি দেখিয়েছি। এই রাস্তাটা যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার যশোর রোড, সামনে হচ্ছে SD অ্যাকোয়া। ল্যান্ডিং অ্যান্ড টেক আপের যে বাউন্ডারিটা আছে এয়ারপোর্টের সেটাও দেখাবো। তো এখান থেকে জাস্ট 300 মিটার হবে। আর ওখানে কিছু মাইলস্টোন যেটা দেখতে পাচ্ছেন আগের ভিডিওতেও দেখিয়েছি কি কত ডিস্টেন্স কি আছে ওগুলো লেখা আছে। এখানে একটা কমপ্লেক্স চলছে পুষ্পাক, যেটা সৃজন মিডল্যান্ডের পরেই। আর ওখানে হচ্ছে আপনার ইটার্নিস। ওই দিকে যেটা হচ্ছে ওটা আপনার সোদপুরের রোডের দিকে চলে যাচ্ছে। তো ওখানেও আপনার কিন্তু কিছু প্রজেক্ট চলছে যেটা আপনারা জানেন। আর এখানে যেটা হচ্ছে এদেরই একটা কিন্তু G+6 এর কিন্তু মল আসছে। এখানে যে কনস্ট্রাকশনটা যেটা আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে, আর এখানে কিন্তু একটা কার্টুনের ফ্যাক্টরি আছে, ইমিশন পাবেন না। আর যশোর রোডের ভিউটা তো সারা জীবন থাকবে। তো এটা আপনাকে ব্যালকনি দেখালাম। ব্যালকনির পরে এখানে একটা জিনিস আরেকটু দেখিয়ে দিই। এখানে আপনার কিন্তু একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট দেওয়া হয়েছে, তার সঙ্গে ইলেকট্রিক পাওয়ার আছে। এখানেও কিন্তু আপনার একটা ইলেকট্রিক পয়েন্ট দেওয়া হয়েছে। আর এসির প্রভিশন কিন্তু প্রত্যেকটা বেডরুমে আছে, আর লিভিং অ্যান্ড ডাইনিংয়েও আছে, সেটাও আপনাকে আমি দেখাবো। এরপরে আমরা কিন্তু চলে আসছি আপনার, যদি এগিয়ে যাই তাহলে এই জায়গায় হচ্ছে কিচেন। কিচেনটা যদি আমি বলি তো অনেকটাই স্পেসিয়াস যদি আপনি দেখেন। তার সঙ্গে এখানে আপনার এক্সস্টের প্রভিশন করে দেওয়া হয়েছে, মানে চিমনি যদি লাগাতে চান। এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, সামনে একটা ফ্রিজার পয়েন্ট করে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু পিওর গ্রেনাইট কিন্তু। তো এটা স্পেসিয়াস আছে। ডাইরেকশনটা একটু বলে দিই, কিচেনের ডাইরেকশনটা কি আছে। কিচেনের ডাইরেকশনটা যেটা হবে, এই পোর্শনটা সাউথ হচ্ছে, এটা হচ্ছে আপনার ওয়েস্ট। তো এটা হলো, তো কিচেনটা কভার করলাম। এরপরে আমরা চলে আসছি এইদিকে। তো এইদিকে আসলে এখানে কিন্তু আপনি একটা কমন টয়লেট পাচ্ছেন। কমন টয়লেটটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার একটা ছোট্ট করে বেসিন দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনার ওয়াল মাউন্টেড কোমোড আছে যেটা দেখতে পাচ্ছেন, সামনে লুবার আছে, ওইদিকে আপনার এক্সস্টের প্রভিশন আছে। এখানে আপনার কিন্তু গিজারের প্রভিশন আছে। এখানে কিন্তু আপনার শাওয়ার আছে, এখানে ট্যাপ আছে। আর এটাও কিন্তু অনেকটা বড়। এখানে একটা পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে, ওইদিকে একটা পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে। তো টোটাল এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা ভিতরে ইনসাইড লাইটের জন্য। আপনি যদি সেলিং ওভিং করতে চান তাহলে ওখানে একটা পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে ট্রিমার এগুলোর জন্য। এটা হচ্ছে আপনার কিচেন, টয়লেট, কমন টয়লেট। এরপরে আমরা আসছি বেডরুমে। তো জাস্ট একটু যদি আমরা ঘুরে যাই এই দিকে, তাহলে এখানে হচ্ছে আপনার বেডরুম। বেডরুমটা কিন্তু যেটা হচ্ছে সেটাও কিন্তু আপনার যশোরের পেছন হচ্ছে। তার সঙ্গে আপনি যদি দেখেন এখানে আপনাকে একটা ওয়ার্ড্রোবের প্রভিশন করে দেওয়া হয়েছে। এখানে আপনার এসির পয়েন্ট করা আছে, 3 চ্যানেল উইন্ডো আছে, নিচেরটা ফিক্স আছে, এটা মুভেবল আছে। এখানে পাওয়ার পয়েন্টগুলো করা হয়েছে। আর এই অ্যাঙ্গেল থেকে যদি আমি আসি তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই কমন বেডরুম, তারপরে হচ্ছে কমন টয়লেট। তো এটাও কিন্তু একদম
স্পেসিয়াস আছে, ডাইমেনশনে পরে আসছি। এরপরে আমরা চলে আসছি মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুমের ফেসিংটাও কিন্তু যেটা হবে আপনার যশোর রোড ফেসিং। আর একটা ভালো ভিউ আপনাকে দেখাচ্ছি, দেখুন এখান থেকে একটা ফ্লাইট জাস্ট ল্যান্ড করবে, যেটা আপনি একটু দূর থেকে দেখছেন। এবার দেখুন আপনি এই ফ্লাইটটা ল্যান্ড করছে, তো এয়ারপোর্টটা কতটা কাছে আর বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, এখানেও কিন্তু আপনার ওয়ার্ডরোবের প্রভিশন করা আছে। তার সঙ্গে এটা মাস্টার বেডরুম হচ্ছে, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট হচ্ছে। এটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস আছে, পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম ফ্ল্যাট। হ্যান্ড ওভার উনি জাস্ট নিয়েছেন, রেজিস্ট্রি হয়ে গেছে, যে কোনো ব্যাংক থেকে আপনি লোন পেতে পারেন। এখানে হচ্ছে আপনার কিন্তু অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটাও কিন্তু অনেকটা স্পেসিফিকলি বলি যদি অনেকটা বড়, তার সঙ্গে এক্সস্টের প্রভিশন, লোভার এখানে আছে। এখানে একটা কিন্তু র্যাক করে দেওয়া হচ্ছে আপনার সেভিং ক্রিম, শ্যাম্পু এগুলো রাখার জন্য। এখানে কিন্তু একটা বেসিন আছে, আর এখানে কিন্তু একটা কোমোড আছে। আর এই পোর্শনটাকে একটু ডাউন করা হয়েছে সো দ্যাট কি জলটা যেন ভালো করে ইজিলি বেরোতে পারে। আর শাওয়ারের পয়েন্ট ওখানে আছে, গিজারের ওখানে পয়েন্টে দেওয়া হয়েছে, মানে ওটার ওয়াটার রেগুলেটর আছে, গিজারের পয়েন্টটা এই জায়গায় আছে। এখানে কিন্তু পাওয়ার কানেকশন করে দেওয়া হচ্ছে, আর এখানেও কিন্তু পাওয়ার কানেকশন আছে। তো এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম আপনাকে দেখালাম, ফার্স্ট বেডরুম দেখালাম, টয়লেট দেখালাম, কিচেন দেখালাম, তার সঙ্গে ব্যালকনি দেখালাম, আর ব্যালকনির ভিউ দেখালাম। এবার ডাইমেনশনে চলে আসতে হবে। তো ডাইমেনশন ওয়াইজ যদি আমি আগে লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার যদি ডাইমেনশনটা বলি, 2x2 এর টাইলস ইউজ হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11, অলমোস্ট এটা আপনি ধরে চলুন 21 ফুট হবে, 21 ফিট লম্বা হবে অলমোস্ট। আর যদি চওড়া বলি 1 2 3 4 5 10 ফিট কিন্তু চওড়া, 21/10 কিন্তু এটা আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হবে। এন্ট্রিটা আপনাকে আগেই বলেছিলাম ইস্ট থেকে ওয়েস্টে করছি, মানে বাস্তু ফ্রেন্ডলি আছে। আর যদি ব্যালকনির কথা বলি, তাহলে ব্যালকনি কিন্তু হবে 10/3 এর কাছাকাছি, 10/3 এর কাছাকাছি আপনার ব্যালকনি হবে। আপনি যদি চান এই জায়গায় আপনি গ্রিল লাগিয়ে দিতে পারেন ফর সেফটি পারপাস, যদি বাড়িতে ছোট বাচ্চা আছে। এরপরে আমরা কিন্তু চলে আসি এই পোর্শনে। তো আমরা এবার সবার আগে যাচ্ছি কিচেনে। তো কিচেনের যদি ডাইমেনশন বলি, তাহলে এটা 1 2 3 4 5 10 ফুট বাই 1 2 3 10/6। তো কিচেনের পরে এবার আমরা আসছি বেডরুমটায়। তার আগে একটা টয়লেটটাই দেখিয়ে দিই, কেন টয়লেটটা ঠিক সামনে পড়ছে। তো টয়লেটের ডাইমেনশন যদি বলি 1 2 3 4, এটা প্রায় 4.5 ফুট হবে চওড়া। আর যদি লম্বা বলি তাহলে কিন্তু এটা হবে 1 2 3 4 5 6 7 8 8 ফুট লম্বা, 8/5 এর কাছাকাছি কমন টয়লেট। আর এই দিকে যদি আসি তাহলে এটা হচ্ছে আপনার বেডরুম, যেটা কমন বেডরুম। 1 2 3 4 5 প্রায় 11 ফুট, 1 2 3 4, তো 11/9.5, 11/9.5 একটা বেডরুম। ওয়ার্ড্রপের আমি ডাইমেনশনটা যদি বলি, এটা 2 ফুট বাই প্রায় 3.5 ফুটের কাছাকাছি। তো ফার্স্ট বেডরুমের ডাইমেনশন আপনাকে আমি বুঝিয়ে দিলাম, এসির পয়েন্ট এগুলো তো আগেই বলে দিয়েছি। এরপরে আমরা আসছি মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমের যদি আমি ডাইমেনশন এই জায়গা থেকে ধরি, মানে এই টাইলস থেকে ধরি, তাহলে 1 2 3 4 5 এটা প্রায় 10.5 ফুট হবে। আর 1 2 3 4 5 10.5/10 আপনি ধরে চলতে পারেন। ওয়ার্ড্রপের যদি আমি এরিয়াটা বলি, তাহলে এটা হবে 2 ফুট বাই প্রায় 3.5 ফুটের কাছাকাছি, যেটা ফার্স্ট বেডরুমে দেখেছিলেন। উইন্ডোটা কিন্তু 3 চ্যানেল, আর যশোরের দিকে করছে। আমার কিন্তু মাইন্ড বারবার ওই দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, কারণ কি ভিউটা কিন্তু মারাত্মক। এরপরে যদি আমি এই দিকে আসি, তাহলে এখানে আপনি দেখবেন আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটার ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6 7 8 8 ফুট। আর এইদিকে যদি বলি 1 2 3 4 5 8/5 এর কাছাকাছি কিন্তু হচ্ছে আপনার এই মাস্টার টয়লেট। তো ডাইমেনশনটা আপনাকে বলে দিলাম, লোকেশনটা আপনাকে বুঝিয়ে দিলাম। প্রাইসিং এর পার্টটা একটু পরে আসবো, কেন কি প্রাইসিংটা একটু সেলার বেশি চাচ্ছে, যেহেতু এটা টপ ফ্লোরের নিচে আছে বলে। কেন কি আমার কাছে আমরা জাস্ট একটা পাশের ব্লকে সি ব্লকে একটা টপ ফ্লোরের প্রপার্টি বিক্রি করেছিলাম, সেম এরিয়া, মানে 983 স্কোয়ার ফিটের। সেটা কিন্তু সেল হয়েছিল আপনার 53 লাখে। এই ফ্ল্যাটটার কিন্তু এরিয়া মোরলেস ওটাই আছে,
কিন্তু এর প্রাইসিং উনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে 57 লাখ, আর এর সঙ্গে কিন্তু পার্কিং নাই। পার্কিং আপনি পেয়ে যাবেন, বাট এটা 57 লাখ নেগোসিয়েবল প্রাইস আছে। এবার কতটা নেগোসিয়েবল সেটা কিন্তু সিটিং অন টেবিলে কিন্তু ডিসকাস হবে। বাট এটা কিন্তু আপনাকে বলতে পারি কি, আপনি যদি ভাওয়ানি কোর্টইয়ার্ডের প্রপার্টি নেন, নো ডাউট আমি আপনাকে বলতে পারি কি ওয়ান অফ দ্য বেস্ট কমপ্লেক্স অন যশোর রোড আন্ডার মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে 50+ অ্যামিনিটিজ আর দেয়ার উইথ সুইমিং পুল, সেফটি, সিকিউরিটি, ইচ অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার। তো আপনি একটা সিকিউর পরিবেশের মধ্যে থাকবেন। এবার কিন্তু আমরা ছাদে এসেছি। দেখুন ছাদে আপনার ওয়াটারপ্রুফিং, হিট ট্রিটমেন্ট এগুলো সমস্ত কিছু করে দেওয়া হয়েছে। আর এটা পুরোটাই ইন্টারকানেক্টেড, মানে আপনি পুরো প্রজেক্টের ছাদগুলো যেটা দেখবেন, পুরো জায়গাটা আপনি যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই ইন্টারকানেক্টেড। আর যশোর রোডটা তো আপনাকে দেখাচ্ছিলাম, ফ্ল্যাটের মধ্যে থেকেই আপনি পাচ্ছিলেন, বেডরুম থেকেও যশোর রোড পাচ্ছিলেন, আর ব্যালকনি থেকেও পাচ্ছিলেন। এখান থেকেও আপনি যশোর রোডটাকে একবার দেখে নিন। এরপরে আমরা ওই দিকে যাব, ওখানে একটু রোদ আছে ডেফিনেটলি, বাট চেষ্টা করছি কি ফিল্মিং মানে শুটিংটা ঠিকঠাকই হোক। তো দেখুন এখানে আপনার এগুলো প্রাইভেট কিন্তু টেরেস দেওয়া হয়েছে, প্রাইভেট মানে আপনি এটাকে কিনতে পারেন যদি আপনি চান কি ছাদের একটা পার্ট আপনার থাকবে, যেটা আপনি কিনতে পারেন। লক অ্যান্ড কি এর সিস্টেম এখানে করা হয়েছে, গার্ডেন নোডেন টাইপের করে দেওয়া হয়েছে। তো এই টেরেসটা কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি কিনতে পারেন, এখন অ্যাভেলেবল নেই, কেন সব বিক্রি হয়ে গেছে ডেভেলপার এন্ড থেকে। আর আমি যেটা বলছিলাম আপনাকে কি এয়ারপোর্টের ভিউটা আপনি পাবেন ছাদ থেকে। এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে 3 বেডরুমের অনেক ডিমান্ড আসছে, বাট আমরা 3 বেডরুম কিন্তু ফুলফিল করতে পারছি না, বিকজ 3 বেডরুম এখানে বিক্রি নেই। দেখুন একটা ফ্লাইট দাঁড়িয়ে আছে, আমি একটু জুম করবো, একটু জুম করতে হবে। এটা হচ্ছে আপনার রানওয়ে যেটা দেখতে পাচ্ছেন, মানে টেক আপ অ্যান্ড ল্যান্ডিং পয়েন্ট এটা হচ্ছে। আর এটা হচ্ছে আপনার পুরো যশোর রোড, সেটা আপনি দেখতে পাচ্ছেন নিজের চোখের সামনে। তো লোকেশনটা দুর্দান্ত, আর প্রাইসটা একটু হায়ার সাইডে আছে। বাট আপনি যদি ভাওয়ানি কোর্টইয়ার্ড পার্টিকুলারলি যেটা এয়ারপোর্টের কাছে আছে অন যশোর রোড যদি নিতে চান, তাহলে আপনি কিন্তু 52 লাখেও আপনাকে আমরা একটা 983 দিতে পারবো, যেটা আপনার প্রাইসিং রিজনেবল আছে। আর এবার আমরা চলে আসছি এই দিকে, এবার আমাদের নাবার পালা। তো এই ফ্লাইটটা নামছে যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো অ্যামিনিটিসগুলো কিন্তু ছাদের মধ্যে অনেকটা দেওয়া আছে, গ্রিনারিজগুলো করা আছে। এবার আপনাকে আমরা দেখাচ্ছি অ্যামিনিটিসগুলো। এটা হচ্ছে বেঙ্গল ডিসিএল এর এখানে কানেকশন আছে। তো আপনাকে আগে আমি ট্রান্সফরমার সেটআপগুলো দেখিয়ে দিই। এই জায়গায় আপনার ট্রান্সফরমার সেটআপগুলো আছে। ফেজ 4 এর জন্য ওখানে কিন্তু ল্যান্ডে নেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু ফেজ 4 আসতে চলেছে। ফেজ 1 ফেজ 2 তে তো ফ্ল্যাট আছে, ফেজ 3টা আপনাকে যেটা মলটা দেখালাম ওটা হচ্ছে। এখানে ট্রান্সফরমার আছে, রাউন্ড দ্য ক্লক পাওয়ার ব্যাকআপ থাকবে, তার জন্য আপনার এখানে কিন্তু ট্রান্সফরমার দেওয়া হয়েছে। আর এখানে পুরো গ্রিনারিজ আছে আপনি যেটা দেখতে পাচ্ছেন। তো আপনাকে পাওয়ার ব্যাকআপটা আগে দেখালাম, এরপরে আমরা কিন্তু যাচ্ছি আদার অ্যামিনিটিসগুলো দেখাতে। কিন্তু আমরা পোডিয়ামে দাঁড়িয়ে আছি, মন্দিরটা একটু আগে দেখিয়েছিলাম। আর এই পোর্শনে যেটা হচ্ছে আপনার সুইমিং পুল, সুইমিং পুলটা অ্যাক্টিভ আছে, কিন্তু এখন মনে হয় ওয়াটার ফিল্ট্রেশনের জন্য এটাকে এখন একটু বন্ধ রাখা হয়েছিল। যেটা অ্যাক্টিভ সুইমিং পুল আছে, এখানে আপনার বেবি পুল এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা বড়দের জন্য পুল আছে, রিক্লাইনারগুলো ওখানে দেওয়া আছে। আর এই পোর্শনে যদি আমি আসি, তাহলে এখানে কিন্তু টডলার্স আছে, বাচ্চাদের ওপেন খেলার জায়গা, তার সঙ্গে এটা একটা ওপেন অ্যাম্পি থিয়েটারের শেপ দেওয়া হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর ফেজ 4 এর যেটা কথা বলছিলাম, সেই ল্যান্ডটা পিছনের দিকে যেটা গেট বন্ধ ছিল, তো ওই পোর্শনে আপনার ফেজ 4 এর ল্যান্ড আছে। আর অ্যামিনিটিসগুলো মানে ক্লাব হাউস এরিয়া যেটা আমি আপনাকে এখন দেখাবো, এটা হচ্ছে এই জায়গা থেকে আপনি ইন করতে পারেন। ওই দিক থেকে কিন্তু স্টেয়ার আছে, আপনি নিচে যেতে পারেন। পরবর্তীকালে আমি মানে নেক্সট স্টেপে আমি ওটাকে দেখাচ্ছি। তো আপনি এখানে যদি ইন করেন, তাহলে এখানে সবার আগে আপনি যেটা দেখতে পারবেন জিম। তো এটা কিন্তু অপারেশনাল জিম আছে, টাইমিংগুলো মেনশন করা থাকে, তো জিম এখানে থাকছে। এরপরে যদি আমরা একটু এগিয়ে যাই, তাহলে এখানে হচ্ছে আপনার যোগা, সেন্ট্রালাইজ এসি আছে আপনি যেটা দেখতে পাচ্ছেন উপরের দিকে। তো এটা হচ্ছে আপনার যোগা রুম। আর জিমটা আপনাকে দেখালাম, জিমের টাইমিংটা উপরে দেওয়া আছে। মানডে মেনটেন্যান্সের জন্য ক্লাব হাউস বন্ধ থাকে। এই দিকে যদি আমি আসি, এবার এখানে সবসময় একজন ট্রেনার কিংবা সিকিউরিটি বসে থাকে। আর এই দিকে যদি আসি, তাহলে এটা হচ্ছে বাচ্চাদের টডলার্স।
যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের টডলার্স হচ্ছে। আর এদিকে হচ্ছে আপনার ইনডোর গেমসগুলো, টেবিল টেনিস, স্নুকার এগুলো আছে। আর এখানে হচ্ছে এইদিকে হচ্ছে চেঞ্জিং রুম, অন্ধকার আছে আমি যাচ্ছি না, এটা হচ্ছে আপনার লাইব্রেরি কাম লাউঞ্জ আপনি যেটা বলতে পারেন, এখানে লেখা আছে। আর এরপরে যখন আমরা এদিক থেকে বেরোবো ফার্স্ট লেভেলে এটা যেটা আছে, তো কি কি আপনি এখানে ইনডোর গেমস কিংবা গেমসগুলো যেগুলো পাবেন এখানে সব কিছু দেওয়া আছে। আর এইদিকে যদি আমি আসি তাহলে এখানে কিন্তু আপনি পাচ্ছেন একটা বাস্কেটবল কোর্ট। দুর্গাপুজো এখানেই হয়, কিন্তু এই জায়গায় হয়, প্রায় 2 বছর ধরে হচ্ছে। তো এটা আপনার হচ্ছে বাস্কেটবল কোর্ট। আর এইদিকে যদি আমি বলি তাহলে এটা হচ্ছে আপনার ব্যাডমিন্টন কোর্ট। আর জাস্ট এখান থেকে যদি আপনি দেখেন তাহলে আপনার এখান থেকে স্টেয়ার আছে, আমরা একটু পরে ওখান থেকেই নামবো। তো স্টেয়ার থেকে আপনি নিচে নেমে যেতে পারেন। এটা পোডিয়াম লেভেলে হচ্ছে যেহেতু ফ্ল্যাটটা। তো ফাইনালি আমরা এখন নিচে চলে এসেছি। প্রপার্টিটা তো আপনাকে দেখালাম, আশা করি ভালো লেগেছে। এবার আপনাকে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। এখানে দেখুন আপনি 51-এর মধ্যেও কিন্তু 2 BHK 983 পেয়ে যাবেন উইদাউট পার্কিং। সেটা কিন্তু হবে আপনার সি ব্লকেই ফার্স্ট ফ্লোর, যেটা কিন্তু যশোর রোড ফেসিং হবে। উইথ পার্কিং 57 পড়বে। আর আমি এখন যে ফ্ল্যাটটা দেখিয়েছিলাম সেটা কিন্তু উইদাউট পার্কিং 57 ছিল। এছাড়াও আপনি এখানে কিন্তু একটা ডায়াগনালি সাউথ ওপেন ফ্ল্যাট, যেটা কিন্তু আপনার সুইমিং পুল ফেসিং হবে, উইথ পার্কিং 55-এও পেয়ে যাবেন। তো মানে আমার বলার এটাই হচ্ছে কি, দেখুন এখানে ডিফারেন্ট সেলার ডিফারেন্টভাবে কিন্তু দাম রেখেছে। বাট যেটা এখানকার ট্রেন্ডিং রেট যেটা চলছে, যেটা আপনি ম্যাজিক ব্রিক্স 99 একর্স কিংবা যে কোনো প্রপার্টি পোর্টালে যদি দেখেন তাহলে কিন্তু 2 BHK উইথ পার্কিং এখানে কিন্তু 60 লাখ ইজ দ্য ট্রেন্ডিং রেট, মানে এই রেটে কিন্তু বিক্রি হচ্ছে। তো আশা করি ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। এবার ভিডিওটা শেষ করার সময় চলে এসছে। আপনারও যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে একটা কমপ্লেক্সের মধ্যে একটা সিকিউর এনভায়রনমেন্টের মধ্যে ফ্ল্যাট নিতে, তাহলে নিচে নাম্বারে কল করুন।